প্রতিদিনই একটা ভাবনা মাথায় আসে যে রুটির সাথে রাতে কি বানাবো। সেই ভাবতে ভাবতেই হঠাৎ মাথায় এলো ফ্রিজে তো কিছুটা চিকেনের সলিড পিস রয়েছে, চিকেন ভর্তা বানালে কেমন হয়। ব্যাস শুরু করে দিলাম চিকেন ভর্তা বানানোর তোড়জোড়। বেশ কিছুটা সলিড পিসকে ভালো করে ধুয়ে আমি প্রেশার কুকারে নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল, আর সেই সাথে অ্যাড করেছি এক টুকরো দারচিনি, দুটো গোলমরিচ, দুটো লবঙ্গ আর এলাচ। প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে 3টে সিটি আমি দিয়ে নিয়েছি। এরপর দেখো প্রেশারের ঢাকনা তুলে দেখিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা মশলা বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি গোটা কাঁচা লঙ্কা, পেঁয়াজের টুকরো, টমেটোর টুকরো, আদা, রসুন, আর সেই সাথে নিয়েছি কিছুটা পরিমাণ কাজু বাদাম। প্রথমে আমি এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে সামান্য পরিমাণে বাটার দিয়ে দিয়েছি। বাটারটা গরম হলে তাতে তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা অ্যাড করেছি। শুকনো লঙ্কাটা আর তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পর তারপরে আমি তাতে সামান্য পরিমাণে সাদা তেল অ্যাড করে দিয়েছি। তোমরা চাইলে পুরোটাই বাটারে অথবা পুরোটা সাদা তেলে করতে পারো। এরপরে আমি অ্যাড করেছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। এরপর ওই টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং কাজু বাদামটা আমি কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে নুন দিয়ে। দেখো আমার কিন্তু এটা ভালো ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এটাকে ঠান্ডা করতে রেখে দিলাম। অন্যদিকে আমি যে চিকেনটাকে সেদ্ধ করেছিলাম সেটাকে এবার দুটো কাঁটা চামচ দিয়ে আমি আস্তে আস্তে করে চিকেনটাকে স্ম্যাশ করে নিয়েছি। দেখো আমি দেখিয়ে দিয়েছি কীরকম হয়েছে। ততক্ষণে আমার এই ভাজা মশলাটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এটাকে আমি গ্রাইন্ডারের একটা বাটিতে নিয়ে সেটাকে খুব ভালো করে আমি গ্রাইন্ড করে নিয়েছি, একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পেস্টটা কেমন হয়েছে। এরপরে আমি কড়াইতে আবারও কিছু পরিমাণে বাটার এবং সাদা তেল মিক্সড করে গরম করে নিচ্ছি। তারপর ওই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমি ওই গরম বাটার এবং তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, আর অ্যাড করে দিচ্ছি তাতে সামান্য পরিমাণে নুন আর চিনি। এরপর ওই যে চিকেনটাকে আমি টুকরো টুকরো করে রেখেছিলাম স্ম্যাশ করে, সেই চিকেনটাকে আমি অ্যাড করে দিলাম। তারপর খুব ভালো করে মশলার সাথে আমি মাখিয়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিট মতো সময় নিয়ে। এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ক্রিম। এখানে আমি আমুলের ক্রিমটাই ব্যবহার করেছি। ক্রিমটা দেওয়ার পর আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে ওপর থেকে কাসুরি মেথি দিয়ে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেছে চিকেন ভর্তা। রাতের খাবারটা কিন্তু একদম জমে